আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঈদ মুবারক। আজকে ঈদুল আজহা উপলক্ষে রান্না করব কলার সেমাই। তো এখানে অনেকগুলা কলা আছে, এখান থেকে আমি একটা কলা নিব। এই কলাগুলা বেশ বড় বড়, নর্মালি 3টা কলার সমান একটা কলা। তো আমি হাত দিয়ে ভাঙার চেষ্টা করছিলাম, কলাটা পারি নাই, তো ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো আজকে এই ঈদের উপলক্ষে আমি আপনাদের সাথে শেয়ার করব কলার সেমাই। তো চলেন আমরা শুরু করি। তো প্রথমে আমি 1 কেজি তরল দুধ নিছি। এইখানে 1 কেজি তরল দুধের সাথে আর নিছি 1 কাপ পানি। তো সেই 1 কাপ পানি এবং তরল দুধ চুলায় বসাই দিছি। এখানে হচ্ছে জর্দা সেমাই, এটা ভেজে নেওয়া সেমাই এবং ভাঙ্গা ভাঙ্গা সেমাই। এখানে আমি 1.5 কাপ সেমাই নিছি, 1 কাপ চিনি নিছি আর নিছি কিশমিশ। কিশমিশটা আমার হাতে বানানো, ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আমি রেসিপিটা দিয়ে দিব, লিঙ্কটা দিয়ে দিব। আর নিছি কাঠবাদাম, চীনাবাদাম, কাজু বাদাম নিছি, সামান্য পরিমাণে লবণ। লবণটা অপশনাল, যদি আপনি মিষ্টির মধ্যে লবণ খান তাহলে নেবেন, আর যদি মিষ্টির মধ্যে লবণ না খান তাহলে লবণ নেওয়ার দরকার নেই, এটা আপনি স্কিপ করে যেতে পারেন। তো সেই জন্য স্বাদ কিন্তু কম হবে না। তো চিনি আপনি ইচ্ছা করলে আর একটু বাড়াইয়া দিতে পারেন, কারণ মিষ্টি জিনিসের মধ্যে মিষ্টি একটু বেশি না হলে ভালো লাগে না, এটা আমরা সবাই জানি। কিন্তু তারপরে অনেকে একটু কম খায়। তো আমি 1 কাপ নিছি, 1 কাপও পুরো দিব না। তো আমার দুধটা আঁচ করা হয়ে গেছে। এখন এই দুধের মধ্যে আমি বাদাম এবং লবণটা দিয়ে দিচ্ছি একসাথেই। তো এটাকে একটু আঁচ করে নিব। তো দেখেন, এবার আমি দিয়ে দিব ভেজে রাখা জর্দা সেমাইগুলা। সেমাইগুলা একটু ধুয়ে দিব, আমি ধোয়ার প্রয়োজন নাই, তবু আমি ধুয়ে দিচ্ছি। তো দেখেন, এই যে একটু কালো কালো হয়ে গেছে ভাজার কারণেই, কিন্তু সেজন্যই আমি ধুয়ে দিলাম। তো কাঁচা সেমাইটাও দিতে পারবেন, ধোয়া প্রয়োজন না হলে ধুইবেন না, আর যদি ভাজা প্রয়োজন মনে না করেন ভাজারও দরকার নাই। আমি নিয়েছি, এটা আমার ব্যাপার, আপনারা এইভাবেও করতে পারেন, সেজন্য স্বাদ কম হবে না। তো আমি দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি চিনি পুরোটা দিব না, একটুখানি রেখে দিব, দেখে তারপরে আবার দিব। যদি মনে হয় যে ঠিক আছে তাহলে আর দিব না, আর যদি মনে হয় যে না ঠিক নেই তাহলে আবার দিয়ে দিব। তো একদম সঠিক পরিমাপে যদি আপনি এইভাবে রান্না করেন কলার সেমাইটা, এটা কিন্তু সবাই পছন্দ করবে এবং খেতে কিন্তু অনেক মজা হয় এই সেমাইটা। তো আমার সেমাইটা প্রায় হয়ে গেছে। তো দেখেন, আমি আর একবার একটু বলক দিয়ে তারপরে নামিয়ে নিব সেমাইটা। তো সেমাইটা আমি অতক্ষণ পর্যন্ত রাখবো যতক্ষণ পর্যন্ত সেমাইটা সিদ্ধ না হয়। তো আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিছি এবং চিনি সম্পূর্ণ দিয়ে দিছি, কারণ চিনি মিষ্টি হয় নাই। তো আপনারা চাইলে 1 কাপে বেশিও দিতে পারেন, যদি কড়া মিষ্টি খান তাহলে 1 কাপই দিয়ে দিবেন, সমস্যা নাই, বা একটু বেশি দিয়ে দিবেন, বেশি দিলে আর একটু বেশি মিষ্টি হবে। তো যাই হোক, আমি চুলাটা এখন অফ করে দিলাম, কারণ সেমাইটা হয়ে গেছে আমার, দেখছেন। তো এখন যেই পরিমাণ পাতলা আছে, এটা কিন্তু একটু ঠান্ডা হলে আর একটু ঘনত্ব হয়ে যাবে। সেই জন্য 1.5 কাপ দিয়ে রান্না করবেন এবং 1 কেজি দুধই দিবেন। আমি যেই পরিমাপটা দিছি সেই পরিমাপে যদি করেন একদম পারফেক্টভাবে হবে আপনার এই সেমাইটা রান্না করা। তো আমি এখন পাত্র থেকে হাঁড়ি থেকে একটা পাত্রের মধ্যে বা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি সেমাইটা। দেখেন, তো এখন কিন্তু সেমাইটা খেয়াল করবেন, চুলার উপরে যেরকম পাতলা ছিল সেরকম কিন্তু পাতলা নেই, একটু কিন্তু ঘন হয়ে গেছে, এবং আর একটু ঠান্ডা হলে আরও একটু কিন্তু ঘন হয়ে যাবে। এই সেমাইটা কিন্তু বাড়ির সবাই পছন্দ করবে। ঈদ উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে কিন্তু জর্দা সেমাইয়ের একটা পারফেক্ট রেসিপি, এটা সঠিক পরিমাপ যদি আপনি দিতে পারেন আমি যেইভাবে করলাম, তাহলে কিন্তু খেতে অনেক মজা হবে। তো দেখেন, একটু ঠান্ডা হয়েছে, ঠান্ডা হওয়ার পরে এখন দেখাচ্ছি, দেখেন একটু কিন্তু ঘনত্ব আরও বেড়ে গেছে। ঠিক আছে, তা আর বেশি ঘনত্ব বাড়বে না, যেটা আছে এটাই থেকে যাবে। তো এখন আমি এই সেমাই থেকে চামচটা উঠিয়ে নিচ্ছি এবং কলাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি কলাটাকে। তো এখন এই কলার যে স্লাইস পিসগুলো আছে এগুলো একটা একটা করে দিয়ে দিব উপরে সুন্দর করে সাজিয়ে। তো আপনারাও এইভাবে করে নিয়ে একবার খেয়ে দেখতে পারেন, খুব কিন্তু মজা হয়। তো যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো নিজে হাসি খুশি ভালো থাকবেন, অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন, আর সুন্দর করে একটা কমেন্ট লিখে যান প্লিজ প্লিজ প্লিজ, যেহেতু ঈদের বোনাস দিয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ।